এখন আপনাদেরকে আমি দেখাবো সান্ডা। এই দেখেন সান্ডা, এই যে ওই যে যাইতেছে, ওই যে যাইতেছে, ওই যে সান্ডা। ওই দেখে দেন, ওই যে যাইতেছে, ওই যে জঙ্গল ঢুকতেছে। জঙ্গলের মধ্যে ঢুকে গেছে সান্ডা। যদি কাফেলকে দেওয়া হতো তাহলে মানে খুব মজা করে খেলে তারা। এর ভিতরে ঢুকে গেছে জঙ্গলের ভিতর। তো আমরা তো বাংলাদেশি মানুষ কখনো খাই না বা আমাদের রুচি হয় না। তো এটা আসলে এটা সান্ডা না, এটা হলো গুইসাপ, আমরা যে বাংলাদেশে বলি। সান্ডার গুইসাপের মধ্যে অনেকটা পার্থক্য আছে। তো আমি এরকম শুনছি আমাদের, তো গুইসাপ আর সান্ডার মধ্যে অনেকটা পার্থক্য আছে। দেখতে একই রকম হলেও একটা আমি শুনছি কুমিল্লা না কোন জায়গায় মানুষ, তো সান্ডা গুইসাপকে সান্ডা ভেবে খেয়ে পরে অসুস্থ হয়েছে, এখন হাসপাতালে ভর্তি। তো এরকম ভুল করবেন না, সান্ডার গুইসাপ কিন্তু এক না। আর এগুলো খাওয়া হালাল ঠিক আছে, কিন্তু যে আপনার রুচি বোধে আপনার যদি নাম মন সেসব খাবেন না। একটা জিনিস দেখবেন যেটা আমাদের খাইতে ইচ্ছা করে না, সেই জিনিস যে জোর করে খাই, পরে ওটা খেলে আমাদের কেমন একটা অসুস্থ ভূত লাগে, এরকম লাগে। তো সবাই খাবেন না। তো আর ঠান্ডা মনে করেন এই গুইসাপ অনেকে খায়, চায়নার আছে, অনেক লোক আছে খায়। তো এই আসলে কিন্তু এগুলো আমাদের ঠিক না এটা খাওয়া। এই ভিতরে ঢুকে গেল গুইসাপটা, আমি কই আপনাদের দেখাবো একটু মজা করে, ফানি মতন করে ভিডিও বানাবো, কিন্তু এই দেখেই ভিতরে ঢুকে গেছে। ভাবছিলাম একটা ঠান্ডার মতন করে একটা ভিডিও বানাবো, কিন্তু এ তো ঢুকে গেলে আর তো বাড়ায় না। যাই হোক, যে বলতেছিলাম গুইসাপ আর ঠান্ডা এক না। তো ভুল করে ঠান্ডা ভেবে গুইসাপটাকে খেয়ে ফেলবেন না, পরে অসুস্থ হতে পারে বা আপনার বড়দের ক্ষতি হতে পারে। তো সবাই হেফাজত থাকবেন আর এবং ভালো জিনিস খাওয়ার চেষ্টা করবেন। এগুলো তো না খেলে আপনার কিচ্ছু হবে না। তো শুধু শুধু ওই যে ভাইরালের চিন্তায় খাওয়ার ধান্দা করেন না।